जैसे रूह है इबादत हम पे मेहरबान हो जहां शुक्र अल्लाह হ্যালো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আসলে এই ব্লগটা দিব কিনা দিব না খুব চিন্তায় ছিলাম, কারণ আমার কাছে তেমন একটা ক্লিপস নাই। কিছু করা হয়েছে পোর্ট্রেট, কিছু ল্যান্ডস্কেপ, মানে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি যখন এখন ভিডিও এডিট করতে গেলাম। তারপরেও ভাবলাম আপনারা যেহেতু বিয়ের ব্লগের জন্য ওয়েট করছেন, তাই শেয়ার করা যাক যা যা ছোটোখাটো ক্লিপস আছে। তো আমরা তো মেহেন্দি শেষ করে সকালের দিকে আমরা টাউনে চলে এসেছি, যেহেতু বাচ্চা আছে, বাচ্চার খাবার দাবার সব কিছু রেডি করতে হবে। তো আমরা আমাদের টাউনের বাসায় চলে আসলাম। সেখান থেকে রেডি হয়ে ডিরেক্টলি ক্লাবে এসেছি। ক্লাব হচ্ছে লেডিস ক্লাব, যেটা বাসা থেকে মাত্র 10 মিনিট। আর অ্যাজ ইউজুয়াল আমি বাসায় সেজেছি সব কিছু, জাস্ট চুলটা আমি বাসার সামনে একটা পার্লারে গিয়ে বেঁধেছি। তারপরও বলবো মোটামুটি হয়েছে। আমাকে ছবির চেয়ে বা ভিডিওর চেয়ে আমাকে ন্যাচারালি চুল বাঁধাটা ভালো লেগেছে, যেটা আমার মনে হয়েছে। আর আমরা যেহেতু আর্লি এসেছি, কিছু গেস্ট এসেছে আর বাকিরা আসা শুরু করবে। তো আর আম্মুরাও তখনও আসেনি। আম্মুরা যেহেতু আমাদের বাড়ি থেকে আসবে সব চাচিদেরকে নিয়ে, ফুফিদেরকে নিয়ে, তো আমি ভাবলাম এসেছি যেহেতু টুকিটাকি ভিডিও করি, আমি, আমার হাজব্যান্ড, আমার খালা। আর তানিয়ার মেকআপ যেহেতু অনেক আগে শেষ হয়েছে, ও মেকআপ বাই উর্বি মেকআপ আর্টিস্টের কাছে সেজেছে। সে চট্টগ্রামে খুবই নাম করা। তো ওর হাতে সাজা মানে হচ্ছে 1-1.5 ঘন্টার মধ্যেও সাজিয়ে দিতে পারে। তো তানিয়া প্রায় সন্ধ্যা 6টায় আসলো, এরপর ওর ফটোশ্যুট চলছিল। আর এদিকে আমরাও কিছু ছবি তুলে নিলাম সবগুলো গেস্ট আসার আগে। আর এটা হচ্ছে আমার ড্রেস। এই ড্রেসটা আমি একটা পাকিস্তানি ওয়েবসাইট থেকে নিয়েছি। আর আমার ছেলেকে হচ্ছে আমি একটা শেরওয়ানি পরিয়েছি। শেরওয়ানিটা তার বাবার সাথে ম্যাচ করে, আর পাকড়ির কালারটা হচ্ছে আমার ড্রেসের সাথে ম্যাচ করে। আমরা হচ্ছে কালার কন্ট্রাস্ট করে পরেছি। আমার হাজব্যান্ড অফ হোয়াইট শেরওয়ানি পরেছে, আমার ছেলেকেও অফ হোয়াইট শেরওয়ানি পরিয়েছি। আর আমি যেহেতু পিঙ্ক পরেছি বা কোরাল পিঙ্ক, আমার ছেলেকে একটা পিঙ্ক কালার পাকড়ি পরালাম। যদি মেয়ে হতো তাহলে ডিফারেন্ট সিচুয়েশন হতো। আর এদিকে আমার আপুরা ল্যাভেন্ডার পরেছে ফুল ফ্যামিলি, আমার দুলা ভাই সাদা পরেছে, ওনার ব্ল্যাকটা উনি চেঞ্জ করেছে। আর এই হচ্ছে আমার খালারা, নানুরা, ওরা পিকচার তুলছিল। আর আমার ছেলে, তার ছোট্ট কয়েকটা ক্লিপস আছে। আমার শ্বশুরবাড়ি থেকেও সবাই চলে এসেছে, সো সবাইকে ওয়েলকাম জানাচ্ছিলাম। আর আমার ছেলে কেন জানি মেহেন্দিতে দেখলাম তেমন একটা ভিডিও করা হয়নি, বিয়েতেও করা হয়নি, কারণ আমার হেল্পিং হ্যান্ডের কাছে ছিল আর আমি একটু ব্যস্ত ছিলাম। আমি যখন ওকে নিয়েছিলাম তখন আমার ভিডিও করা হয়নি। আর এদিকে দেখলাম বর পক্ষ থেকে বরও চলে এসেছে, বরের আত্মীয় স্বজন সবাই আসলো। তো আমাদের মেয়েরা বা বরের শালা শালি সবাই গেলেও হচ্ছে বরকে বরণ করার জন্য। আর এই রিচুয়ালটা অনেক বেশি মজা লাগে, বর থেকে টাকা আদায় করে। এটা হচ্ছে আমার কাজিন। আমার কাজিনরা টাকা পাওয়ার পর দেখুন কত খুশি। খুশি দেখে বুঝতে পারছেন যতটুকু অ্যামাউন্ট ওরা চেয়েছিল অতটুকু পেয়েছে। তো এই কারণে ওদের মুখে হাসিটা দেখে বোঝা যাচ্ছে। আমার কাছে তেমন একটা ভালো ক্লিপস নেই, যতটুকু ছিল মানুষ থেকে কালেক্ট করেছি এই কয়েকদিন মিলে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই ক্লাবটার নিচে হচ্ছে সব খাবারের অ্যারেঞ্জমেন্ট, আর উপরে হচ্ছে স্টেজটা করলাম। তো বর এখন উপরে যেহেতু যাবে, আমরা তানিয়াকে স্টেজ থেকে সরিয়ে ফেলেছি, কারণ বর স্টেজে বসবে আর তানিয়ার এন্ট্রিটা নেওয়া হবে। তো এখানে আমার দুলা ভাইয়েরা, আমার হাজব্যান্ড সবাই একসাথে মিলে বরকে স্টেজে তুলছিল। এর কিছু পিকচার তোলা হোক, তারপর আমরা কনের এন্ট্রিটা নিব। शुक्र
এবারে আমি ভ্লগগুলো কেমন করে করেছি আমি নিজেও জানি না। আপনারা এরকম ভ্লগ দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন, তাহলে আমি ওর বউ ভাতের ভ্লগটা দিব কিনা দিব না সেটা ভেবে দেখতে পারি। আর এখানে হচ্ছে আমার ছোট বোনের শাশুড়ি, চাচি শাশুড়ি, মানে ওর শ্বশুর বাড়ির লোকজনও আসলো, তো আম্মু আমার চাচিরা সবাই পরিচিত হচ্ছে। আর আমরা পাশাপাশি এখানে ফটো বুথে সবাই ছবি তুলে নিচ্ছিলাম, যেহেতু স্টেজে বর আর কনের ছবি তুলছিল। আর এখানে হচ্ছে আমার জেঠি, আমার বড় আমার ওনার বাপের বাড়ি থেকেও আসলো, ওদের সাথে ছবি তোলা হচ্ছে। আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিরা আছে, আর আমার নতুন ভাবি ভাই ওরাও ছবি তুলছিল। তো যা যা ক্লিপস আমার কাছে ছিল সবগুলোই আমি আপনাদের জন্য অ্যাড করেছি। খাবারের মেনুতে ছিল মোরগ পোলাও, যেহেতু মোরগ পোলাও দিলে আর অন্য কিছু লাগে না, তারপর আমার আব্বুর ভালো লাগছিল না, তো আব্বু কালো ভুনা দিয়েছে, খাসির মাংস, রূপচাঁদা, চপ, তারপর হচ্ছে মিক্সড ভেজিটেবল, আরও কয়েকটা আইটেম ছিল আমার মনে নেই, আমি যতটুকু ভিডিও করতে পেরেছি। আর ডেজার্টে ছিল হচ্ছে পায়েস। পায়েসটা এত বেশি মজা ছিল, যখন ভিডিও করছিলাম তখন মনে হচ্ছে পায়েসটা যদি আবার পাওয়া যেত। আর প্রত্যেকটা আইটেমই অনেক মজা হয়েছে। পরশুদিন দেখবো, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আমার আপুর ড্রেসের সাথে ম্যাচ করে আমার নিজেদের ড্রেসগুলো করা হয়েছে, যেহেতু সেম কালার ড্রেস তো পাওয়া খুবই মুশকিল, তাই এগুলো আমরা গজ কিনে টেলারিং করেছি। আর দেখতে অনেক প্রিটি লাগছিল। জোরে জোরে বল আই লাভ ইউ প্রমিয়ানি। হাত এভাবে করো, দুই হাত বলে চুরিয়া করো, বলে চুরিয়া রং করো। ওয়াও, তুই আমাকে একটু তোল না, আমাকে। হ্যালো ফ্রেন্ডস, এটা আমাদের দীপিকা পাদুকোন। আমাদের দীপিকা পাদুকোন এখানে হেঁটে যাচ্ছে, স্টেজে যেয়ে বসবে। এভাবে না, কোন ভাবে বলো? দীপিকা পাদুকোন পাতেজ্জা, পাতেজ্জাতে তো রোটেট করলে তো তোমাকে ডিফারেন্ট লাগে। তুমি এটা কি পড়ছো? এটা তো অনেক উঁচু মনে হয় জায়গাটা। ছবি 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 ওইভাবে কোন না বেটা, স্টপ ইট। আমাদের সবার খাবার পর্ব শেষ, এখন হচ্ছে বরকনেকে নিয়ে ওদের দুলা ভাই ফ্রেন্ডস ওরা বসেছে। দেখি আপনারা কি খাচ্ছেন, কি খাচ্ছেন? ওমা ভাবি খাওয়াই দিচ্ছে ওখানে। না 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 না, আমি খাবো না। আমি এপাশে ভিডিও করতে করতে ওই পাশে যে বেআইনমালা পরানো হলো ওইটার ক্লিপসটার ভিডিও করা হয়নি, তারপর যতটুকু কালেক্ট করতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি। ছেলের পক্ষ থেকে হচ্ছে তার মা চাচি ওরা তো ওদেরকে বেআইনমালা পরানো হয়েছে, এদিকে আমার খালা আর আমার চাচি ওরাও দুষ্টামি করছিল, ওরাও একজনকে একজন মালা পরিয়ে দিচ্ছে। আমরা এই বিয়েটা আরও মেমোরেবল করার জন্য, কিছু ফান মোমেন্ট ক্রিয়েট করার জন্য বরকনের জন্য মিরর এনেছি আর একটা নিকানামা এনেছি। ও লালুন্নাটা কোথায়? লালুন্না এটা পড়বে এখন। ওকে, অনেকে আমাকে মেসেজ করে তানিয়ার আউটফিট বা তানিয়া কোথা থেকে সেজেছে, আমাদের আউটফিটগুলো কোথা থেকে, সবগুলো আমি একটা সেপারেট ছোট্ট একটা ব্লগ করে দিব। তানিয়ার লেহেঙ্গাটা, আমার ড্রেস, আমার আপুর ড্রেস, ম্যাক্সিমাম অনুষ্ঠানে যা যা পড়ছি সবগুলো পাকিস্তান থেকে এনেছি। নিকানামাই সাইন করার পর এখন হচ্ছে মুখ দেখাই রসমটা, এটা আমার খুব ভালো লাগে। এখানে বরকনে দুজনেই আয়নাতে দেখে বলবে কে কি দেখতে পাচ্ছে। ওরা নেমে যাবে। বলে একটু জোরে বলেন। কি দেখা যায়? কি দেখা যায়? কি দেখা যায়? এই কি দেখা যায়? শুনতেছি না ভাই, শুনি না। তানিয়া কি দেখো ভাই, কি দেখা যায়? কি দেখেন? আমি মানুষ, মানুষ আল্লাহ সৃষ্টি। কালো। ভাইয়া কি দেখেন? ভাই কি দেখেন বলেন?
আমার আপু ইমপ্রেস হয় না, একটা সুন্দর লাইন বলেন। সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা সবাই একটা গ্রুপ পিকচার নিলাম, আর এখানে সবাই ইনসিস্ট করছিল একটা রিলস বের হয়েছে, ওই রিলসটা করবে যা আমাদের মেইন ভিডিওতে থাকবে। এরপর আম্মু উঠলো, আম্মু বর আর কনেকে ওদের গিফট বুঝিয়ে দিল, আর আমরা একে একে করে, যেহেতু আমরা কনের বড় বোন, আমরা একে একে করে গিফট করার পর্বটা শেষ করলাম। একটা ছবি হয়ে যাক। ওমায়ের এটা হাসি, স্মাইল স্মাইল। তো অনুষ্ঠানে একদম শেষের পর্যায়ে চলে এসেছি, রাত অনেক হয়েছে। তো বরের ফ্যামিলি মেম্বার্সরা ওরা একটা গ্রুপ পিকচার নিল। এরপর হচ্ছে কনেকে হাতে তুলে দেওয়ার সময় চলে এসেছে। এখানে আমার আব্বু আম্মু মামা চাচিরা ওরা বরের মা বাবা চাচা চাচির হাতে তানিয়াকে তুলে দিচ্ছে। এই মোমেন্টটা অ্যাকচুয়ালি অনেক বেশি ইমোশনাল। আমরা বলতে গেলে অনেক লাকি, কারণ আমরা ইউএসএতে মা বাবার সাথে থাকি, সেখান থেকে এসে এখানে দেশে বিয়ে করেছি। বলতে গেলে আমরা হচ্ছে শ্বশুর বাড়িতে গেস্টের মতো, কারণ আমরা কিছুদিন থাকি, এরপর আবার চলে আসি ইউএসএ, আবার মা বাবার সাথে থাকি। তো আমাদের কাছে ওই ফিলিংসটা একটু কমই আসে। যাদের একেবারে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেতে হয়, ওদের কষ্টটা আরও বেশি, সেটা আমরা ফিল করতে পারি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। Oh no, yes true. বিয়ে বাড়ি শেষ, বিয়ে করতে করতে সবাইকে বিদায় দিয়ে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে এসেছি। কারণ অনেক মানুষের যেহেতু খাবারের আয়োজন করেছি, তার মধ্যে 100-200 জন খাবার বেঁচে গিয়েছে। তো এগুলো হচ্ছে বাড়ির যে মানুষরা আছে বা আমাদের যে রিলেটিভসরা আছে সবাইকে ভাগ করে দেওয়া হবে। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, এটা কোথা থেকে? ওমাই দেখো, যতটুকু সম্ভব আপনাদের সাথে সবকিছু শেয়ার করার ট্রাই করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।